আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি চাইনা হারিকেন নিয়ে। আমরা এগুলো বাসা বাড়িতে অ্যাভেলেবেল, সব জায়গায় সবখানে সবার বাড়িতে আমরা এগুলো ইউজ করি, কিন্তু এগুলো আবার ঘন ঘন নষ্ট হয়। কম টাকার মধ্যে আমরা এগুলো হাতের নাগালে পাই, কিন্তু এগুলো ঘন ঘন নষ্ট হওয়ার কারণে আমরা অতিষ্ঠ হয়ে যাই। এই যে দেখা যাচ্ছে এখানে একটি চার্জারের যেটা লাইট আছে, অর্থাৎ চার্জিং যেটা পয়েন্ট আছে লাল, এই চার্জিং লাইটটি সবসময় জ্বলে থাকে। ঠিক আছে, এটা সবসময় জ্বলা থাকে। আর এখানে সুইচ দিলে কিন্তু সামনের যেটা সাদা বাতি, এই বাতি জ্বলে না। এ হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা আজকে এই সমস্যাটা সলভ করব এবং আপনাদের সাথে নিয়ে এই লাইটটি কিভাবে সলভ করে সমস্যাটা এবং কিভাবে খুলতে হয় এটা আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। আপনি যদি হারিকেন কিনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ হারিকেন লাইটের মধ্যে কমন সমস্যা অনেক সময় থাকে, বেশিরভাগ সময় চার্জিং পয়েন্ট এবং সুইচ, এই দুইটা সমস্যা আপনারা বেশিরভাগ সময় ভোগে থাকেন। এটা আমি নিজেও জানি। আমাদের যেটা ইলেকট্রনিক্স এর দোকান আছে, আমাদের কাছে অহরহ এরকম চার্জার লাইট রিপেয়ার করতে আনে, শুধু সুইচ এবং যেটা চার্জারের সেফটা পিনের যেটা পয়েন্ট আছে এটা। তো আপনারাও আমার সাথে আছেন এবং আমি আপনাদেরকে সবকিছু পার্ট টু পার্ট বুঝিয়ে বলতেছি এবং দেখাচ্ছি সমস্যা কিভাবে সলভ করবেন। তো অনেক সময় আপনারা টেনে টেনে ভিডিও দেখেন, কিন্তু এগুলো হচ্ছে আপনার প্রয়োজনীয় একটা ভিডিও। এই ভিডিওটা আপনি টেনে টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার সময় হাতে থাকে। তো আমি এক একটা করে সব স্ক্রু খুলে ফেলতেছি, কারণ আমাদের এটা রিপেয়ার করার জন্য আগে স্ক্রুগুলো খুলে ফেলতে হবে। তো যে কোনো ইলেকট্রিক পণ্য রিপেয়ার করার জন্য খুলতে হবে। যদি আপনি খুলতে না জানেন তাহলে রিপেয়ার করবেন কিভাবে? এজন্য আগে খুলে ফেলতে হবে, তারপরে সবকিছু পার্ট টু পার্ট আপনারা একের পর এক রিপেয়ার করার চেষ্টা করবেন। ঠিক আছে? এবং যে কোনো কাজ দৌড়ে গিয়ে ইলেকট্রনিক্স যাদের দোকান আছে ওদের কাছে না গিয়ে আপনি যদি নিজে করতে পারেন, এটা আপনার জন্য একটা খুশির খবর এবং আপনি নিজে একটা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন। তো দেখেন, এটা আমি খুলে ফেলছি। এখন আমরা এখানে দেখে নিব সমস্যা কি। ঠিক আছে, এখানে সমস্যা কি এটা আমরা নিজেরা দেখতে পাবেন এবং আমি নিজেও আপনাদেরকে এটা রিপেয়ার করে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে একটি ব্যাটারি, আরেকটি সুইচ, আরেকটি চার্জিং পিন, আরেকটি লাল ইন্ডিকেটর। তো এখানে এটা সবসময় জ্বলতে থাকে কেন, এরপরে এটা জ্বলতেছে না কেন, এটা আমরা ট্রাই করে দেখব। এটা যেহেতু জ্বলতে আছে, তার মানে আমরা একটা জিনিস আগে থেকে বুঝে নিব। এই যে এখানে যেটা ডায়োড ব্যবহার করা হয়েছে, মনে হয় এই ডায়োড নষ্ট হয়ে গেছে। ডায়োড নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্যাটারির ভোল্টেজ এখানে চলে আসতেছে। না হয় ব্যাটারির ভোল্টেজ এখানে চলে আসার কথা না, ডায়োড ব্যবহার করার ফলে এদিক থেকে ভোল্টেজ এদিকে আসবে, এদিক থেকে আর এদিকে যাবে না। ঠিক আছে, তো এই জন্য আমরা আগে আজকে ডায়োড চেক করে দেখব। ডায়োড ভালো আছে কিনা এটা আমরা চেক করে দেখব। তো ডায়োড ভালো আছে কিনা চেক করে দেখার জন্য আমরা ডায়োড, পুরাতন যেটা ডায়োড আছে এখানে, আমরা এই ডায়োডটি খুলে নিব। পুরাতন ডায়োডটা আমরা খুলে নিচ্ছি। এরপরে আমরা দেখে নিব এখানে সমস্যা আসলে কি। সো বন্ধুরা, ডায়োডটি সুইচের কানেকশন থেকে আমরা আলাদা করে নিয়েছি। এখন আমরা ডায়োডটি পরিমাপ করে দেখব এটা ভালো আছে কিনা। অর্থাৎ যদি ডাইরেক্ট হয়ে যায়, মানে দুই দিক থেকে ভোল্টেজ আসে, তাহলে আমরা ডায়োড পরিবর্তন করে দিব। তো ডায়োডের যে মান আছে এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এমনি আপাতত আপনারা একটা মাল্টিমিটার নেবেন। মাল্টিমিটার নিয়ে মাল্টিমিটারের কাটা 10K তে রাখবেন। 10K তে রাখার পরে এটা এক প্রান্ততে আপনারা মাল্টিমিটারে একটি পয়েন্ট লাগাবেন, আরেক প্রান্তে আরেকটি পয়েন্ট লাগাবেন। দেখেন মাল্টিমিটারের কাটা শো করতেছে, অর্থাৎ লাইন আসে। আমরা এখন ঘুরিয়ে লাগাবো। ঘুরিয়ে লাগার পরেও দেখেন লাইন আসতেছে, মাল্টিমিটারের কাটা শো করতেছে। তার মানে আমার এই ডায়োডটি নষ্ট হয়ে গেছে, কারণ
ডায়োডের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে, যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবে না, অর্থাৎ আসবে যে এদিক থেকে আর উল্টো যাবে না। এখন এদিক থেকে আসতেছে, এদিক থেকে উল্টো যাচ্ছে, তার মানে আমার ডায়োড নষ্ট হয়ে গেছে। আমরা ডায়োডটি চেঞ্জ করে দিব। ডায়োডটি চেঞ্জ করে দেওয়ার জন্য এই ডায়োডের মান হচ্ছে IN4007। এই ডায়োডের মান হচ্ছে IN4007। এরকম একটি ডায়োড আপনারা এখানে লাগিয়ে দিবেন। তো বন্ধুরা, আমরা হুবহু আরেকটি এরকম IN4007 একটি ডায়োড নিয়ে আমরা এখানে লাগিয়ে দিব। অবশ্যই এখানে দেখা যাচ্ছে ডায়োডের যেটা সাদা প্রান্ত আছে এটা সূর্যের দিকে, তো আরেকটি যেটা আপনারা ডায়োড দিবেন এটাও সূর্যের দিকে মুভ করে দিবেন। তো আমি পুরাতন যেটা ডায়োড আছে সেটা খুলে ফেলতেছি, এরপরে নতুন ডায়োডটা আমি এখানে লাগিয়ে দিব। দেখেন এটা আমি খুলে ফেলছি। এখন এই যে নতুন ডায়োড এখানে আমরা ফিটিংস করে দিব। এখানে অতিরিক্ত যেটা লেগ আছে আপনারা এটা কেটে ফেলবেন, কারণ অতিরিক্ত লম্বা রাখলে আরেকটাতে গিয়ে সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য অতিরিক্ত যেটা আছে আপনারা এটা কেটে ফেলবেন। তো এখানে একটু রেজন এবং লিড লাগিয়ে রাখবেন, কারণ গুরুত্বপূর্ণ পয়েন্টে যদি সাথে সাথে লেগে না যায় তাহলে ওই জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এজন্য। তো এখন আমি ডায়োডটি এদিক থেকে ঘুরিয়ে এখানে সোল্ডারিং করে দিব এবং অতিরিক্ত যেটা আছে সেটা আমরা কেটে ফেলবো। দেখেন আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি। এরপর থেকে এটা চার্জিং পয়েন্ট ওকে হয়ে যাবে, আর লাল যেটা ইন্ডিকেটর জ্বলতেছিল ওই লাল ইন্ডিকেটর আর জ্বলবে না। সো ভিউয়ার্স, দেখেন আমি ডায়োডটি কি সিস্টেমে লাগিয়েছি আপনারা অবশ্যই দেখতেছেন। ঠিক আছে, আপনারা এই রকম সমস্যা যদি পড়েন তাহলে এরকম একটি ডায়োড আপনারা চেঞ্জ করে কাজটা আপনারা সম্পূর্ণ করতে পারেন, এবং এটা আবার অনেক দিন যাবত লাস্টিংও হবে। তো এখন আমি আপনাদেরকে চার্জ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং আরেকটি কথা, এখানে যে লাল ইন্ডিকেটর এতক্ষণ জ্বলতেছিল এটা কিন্তু এখন আর জ্বলতেছে না। দেখেন এটা কিন্তু এখন আর জ্বলতেছে না, এতক্ষণ কিন্তু জ্বলতেছিল। তো এখন আমি চার্জার দিয়ে এটা চার্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে চার্জ হচ্ছে কিনা এবং জ্বলতেছে কিনা। সামান্যটুকু চার্জ হলেও এটা জ্বলবে। তো 4টা পিনের আমি একটা চার্জার নিয়েছি, এটা দিয়ে আমি চার্জ দিয়ে দিচ্ছি। দেখেন লাল ইন্ডিকেটর জ্বলতেছে, তার মানে এটা চার্জ হচ্ছে। এটা চার্জ হচ্ছে, আমি জাস্ট 30 সেকেন্ড মতো চার্জে রাখবো, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব। 30 সেকেন্ড লাগবে না, এতটুকুর মধ্যে হলেও চলবে। দেখেন হারিকেনটি রিপেয়ার হয়ে গেছে। মাত্র 1 টাকা নেবে, যে একটি ডায়োডের দাম মাত্র 1 টাকা। 1 টাকার একটি জিনিসের জন্য আপনারা 100 টাকার একটি হারিকেন ফেলে দিবেন না। আর আপনারা নিজেরা বাড়িতে এই কাজগুলো করার ট্রাই করবেন, আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, সাথে সাথে আপনার নতুন নতুন আইডিয়া তৈরি হবে। সো বন্ধুরা, হারিকেনটি আমি এখন পুরোপুরি ফিটিংস করে ফেলছি, 2টি পার্ট লাগিয়ে ফেলছি। দেখেন এতক্ষণ কিন্তু হারিকেনটি মোটেও জ্বলতেছিল না, মাত্র 10 সেকেন্ড চার্জে দেওয়ার পরে হারিকেনটি জ্বলতেছে। এবং এখানে যেটা ইন্ডিকেটর ছিল এটা জ্বলতেছিল সব সময়, এটাও এখন অফ হয়ে গেছে। তো এটা যদি আপনি সামান্য কিছুক্ষণ চার্জে দেন তাহলে এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন। তো একটি ডায়োডের জন্য আপনি পুরো একটি 100 টাকার জিনিস আপনি ফেলে দিতেন। তো আপনি সামান্য একটুকু কাজ নিজে করতে পারলে আপনি বাসা বাড়িতে অনেক কিছু নিজে রিপেয়ার করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।